নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো এই যে বাইরের তো এরকম ওয়েদার, তার মধ্যে এখন কি ইচ্ছা করে বলুন তো? একটু ভাজাপোড়া খেতে ইচ্ছে করে, জানেন তো? জানি একটু মানে ভাজাপোড়া খেলেই গ্যাস অম্বলের সমস্যা হবে, কিন্তু তবুও কি করব? খেতে ইচ্ছে করে। আমরা দুজন বসে, বসে ভাবছি কি করা যায়, কি করা যায়? আর আমি না দুপুরবেলাতে একটু আচারি লঙ্কা এনেছিলাম। তো সেটাই এখন একটু পকোড়া করে নেব। তো এই যে আচারি লঙ্কাগুলো দেখেছেন, অনেকগুলো এনেছিলাম কিন্তু আপাতত এই ৫ টা ৬ টাই করি। তো আমি আচারি লঙ্কাগুলো ভালো করে ধুয়ে এই যে ভেতরের যে বীজটা আমি বের করে নিয়েছি। আর জানেন, আমি ভেবেছি কি যে এটা বোধহয় ঝাল হয় না। এমনি মানে ক্যাপসিকামের মতো হয়, ঝাল হয় না। তো বেশ তো নখ দিয়ে খুঁচিয়ে, খুঁচিয়ে আমি তুলে নিয়েছি। পরে আমার নখটা এত জ্বালা করছে, আপনারা কিন্তু এই ভুলটা কখনোই কেউ করবেন না। চামচ ব্যবহার করবেন, ছুরি ব্যবহার করবেন। এগুলো কিন্তু ঝাল হয়, জানেন তো? তো যাই হোক ওইগুলো ছাড়িয়ে এক সাইডে রেখে দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে, জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম একটুখানি হিং। তারপর আমি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর একটু রসুন তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইতে পেঁয়াজ, টমেটো আর রসুনটা ভালো করে ভাজা, ভাজা করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। তারপর সেটাকে ভালো করে ভাজা করার পর আমি দিয়ে দিয়েছিলাম এখানে সেদ্ধ আলু। আর আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমি আলুর সাথে না লঙ্কাও সেদ্ধ করে রেখেছিলাম। কারণ ছেলেটা খাবে তো শুকনো লঙ্কাটা, এই কারণে আমি দিইনি। তো এই যে মশলাটার ওপর আমি যে আলুটা, লঙ্কাটা দিয়ে দিলাম, সেটাও ভালো করে খুন্তি দিয়ে ভেঙে সেটাকে ভালো করে যেমন চপের মশলা হয়, চপ সিঙ্গারা সেরকমভাবে করে নিয়েছি। বেশ খানিকক্ষণ ভাজা করে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ১ মুঠো ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। চেষ্টা করবেন যদি আপনারা করেন ধনেপাতাটা দিতে চেষ্টা করবেন। তো যাই হোক ধনেপাতাটা দেওয়ার পরও কিন্তু খানিকক্ষণ আরো নাড়াচাড়া করেছি। তারপর যখন নাড়াচাড়া করার পর মসলাটা ভালো করে হয়ে যাওয়ার পর দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে, ছেড়ে উঠে আসবে। তার মানে কিন্তু এইটা পুরোপুরি একদম হয়ে গেছে। তো তারপর আমি এই পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর সেই ঠান্ডা হয়ে যাওয়ার পর এই লঙ্কাগুলোর মধ্যে এই পুরগুলোকে ভালো করে এরকম ঠেসে, ঠেসে ভরে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কটা লঙ্কার ভেতর এরকমভাবে পুর ভরা হয়ে গেছে। আর দুটো একটা লঙ্কা যেটা বেশি বড় ছিল সেটা আমি দুভাগ করে দিয়েছি। আর একটুখানি আলু বেঁচেছিল ওইটা দিয়ে আমি চপ বানাবো। যাই হোক বেসনটা ফেটিয়ে নিয়েছিলাম। বেসনের মধ্যে বেসিক যা কিছু দেয় আপনারা সবাই জানেন, বলার কিছু নেই। তো এই লঙ্কাটা ডুবিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এরকম তেলের মধ্যে। তো ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে লাল, লাল করে ভেজে নেওয়ার পর এরকমভাবে তুলে নিয়েছি। তো আমার সবকটা পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে। আর বলেছিলাম না একটা চপ বানাবো, দেখেছেন একটা চপও বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই অনেক, অনেক, অনেক ভালো থাকবেন। আজ আসি। জয় রাধে।